গ্রেপ্তার সন্দীপ। মঙ্গলে নিজাম প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। কি পরিস্থিতি সিবিআই দপ্তরে? আরজিকর কাণ্ডের পর থেকে শিরোনামে রয়েছে সন্দীপ ঘোষ। সোমবার তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। আরজিকরে আর্থিক অনিয়মের মামলায় হাতে হাত করাও পড়েছে তার। এরপর 24 ঘন্টাও কাটেনি। মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে অগ্নিকাণ্ডের খবর সামনে এলো। জানা যাচ্ছে, আজ সকালে নিজাম প্যালেসের মধ্যকার একটি বহুতলে 6 তলায় আগুন লাগে। খবর পেতে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তর রয়েছে। ক্যামাক স্ট্রিটের কাছে এই অফিস। আজ সকালে এই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের কোয়ার্টার্সে আগুন লাগে। সে আগুন আশেপাশে ছড়ানোর আগেই স্থানীয়রা ব্যবস্থা নেন। সেই সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। সিবিআই দপ্তরের পরিস্থিতি কেমন? দমকলের খবর পাঠানো মাত্রই ঘটনাস্থলে এসে হাজির হয় 3টি ইঞ্জিন। তবে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর। ঠিক কী কারণে আগুন লাগার ঘটনা ঘটল সেটা এখনো পরিষ্কার নয়। তবে জানা যাচ্ছে, সেখানে 2টি সিলিন্ডার এবং ওভেন রয়েছে। রান্না করতে গিয়ে ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আজ সকালে নিজাম প্যালেসে যেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখান থেকে সিবিআই দপ্তরের দূরত্ব অনেকখানি বলে জানা যাচ্ছে। গতকাল গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে রয়েছে সন্দীপ সহ বাকি 3 জন। তবে নিজাম প্যালেসে সিবিআই দপ্তর হওয়ার কারণে সেখানে অগ্নিকাণ্ডের খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, গত 16 আগস্ট থেকে সিবিআই জেরার মুখোমুখি হচ্ছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। টানা 15 দিন জিজ্ঞাসাবাদের পর শনি রবি ব্রেক ছিল। সোমবার ফের তাকে তলব করা হয়। সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সন্দীপকে। এরপর তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয় তার গ্রেপ্তারির খবর। আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। সন্দীপের পাশাপাশি গতকাল রাতে সিবিআইয়ের আর্থিক দুর্নীতির দমন শাখার হাতে আরও 3 জন গ্রেপ্তার হয়েছে। আফসার আলী, সুমান হাজরা এবং বিপ্লব সিংহকেও গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। এদের মধ্যে সুমান এবং বিপ্লব হাসপাতালের ভেন্ডার এবং আফসার সন্দীপের নিরাপত্তা রক্ষীর কাজ করতেন।